আগের ভিডিওটা একটু লম্বা ছিল, প্রায় 5.5 মিনিট 6 মিনিটের মতো ভিডিও, 5.5 মিনিটের মতো। তা আগের ভিডিওতে আমরা যে কাজটা করছিলাম যে ফর্মটাকে ধরে ধরে বুঝাইছিলাম, এবং এখানে আমরা একদম যথেষ্ট যতটুকু কাজ করা দরকার এখনকার মতো যথেষ্ট কাজ করে ফেলছি। যে মডেল কোথায় জানাই দিছি, কি কি ফিল্ড আমি ইউজ করতে চাই ফর্মের জন্য, ফর্ম ফিল আপের জন্য, সেগুলো আমি জানিয়ে দিয়েছি। এখন এই ফর্মটা তো আমার ভিউতে পাওয়া লাগবে না, কারণ এই ভিউ এর মাধ্যমেই দেখি। ভিউ মানে তো দেখা। পাইথনের ফাইলকে ব্রাউজারে দেখে কোন পাইথন ফাইলের মাধ্যমে, ভিউর মাধ্যমে। তাহলে এই ক্রিয়েট সেকশনে আমাকে ফর্মটাকে আনতে হবে। তো ক্রিয়েট সেকশনে আনতে গেলে আমাকে তো ইম্পোর্ট করতে হবে, তাই না? তাহলে আমি সবার উপরে চলে আসলাম, লিখলাম ফর্ম। তাহলে কোন ফাইল ভাই? forms.py। তাহলে এটার মডেলটা যেহেতু ডট মডেল লিখছি, এটা ডট ফর্ম লিখতে পারি, ডট ফর্মস। ইম্পোর্ট কি স্টুডেন্টের সাথে ফর্ম। তাহলে আমি জিনিসটাকে ইম্পোর্ট করে নিলাম। বুঝতে পারছি? আচ্ছা, এবার নিচে আসি। আমি লিখলাম ফর্ম ইকুয়াল টু স্টুডেন্ট ফর্ম। সাজেশন ইউজ করলাম দেখে এবড়ো থেবড়ো লিখছি, যাতে বেশি লিখতে না হয়। এবং এই ফর্মটাকে আমার পাওয়া লাগবে, ফর্মটাকে আমার পাওয়া লাগবে। তাইলে পাওয়ার জন্য আমি কি করব? কনটেক্সটে পাস করব। ঠিক আছে? এটা অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে নিয়ে আসলাম। এবার এখানে আমি জাস্ট ফর্মটাকে কপি করলাম, কনটেক্সট ফর্ম, এই যে ফর্ম ইকুয়াল টু ফর্ম। আমরা কি এইটুকু বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা কি কি কাজ করছি? এখানে ক্রিয়েট সেকশনে ফর্ম ইকুয়াল টু স্টুডেন্ট ফর্মকে নিয়ে আসছি এবং এটাকে কনটেক্সটে পাস করছি যাতে এইচটিএমএল আমরা পাই, এবং সেই সাথে এই ফর্মকে আমরা কি করছি? ইম্পোর্ট করছি ফর্ম ফাইল থেকে স্টুডেন্ট ফর্মকে। এই যে এখানে ইম্পোর্ট করছি। আমরা যদি একেবারে শুরুতে দেখি, এই যে এখানে হচ্ছে কি করছি? ইম্পোর্ট করছি। আবার শেষে চলে আসি। ওকে, ঠিক আছে ভাই? ওকে, তাইলে আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।